আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএনে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। পৌষ সংক্রান্তির আমেজ উৎসাহের মেরামেরি বরাক উপত্যকায়। এনআইটির মাস্টার রোল ওয়ার্কার্সদের চাকরি স্থায়ীকরণের দাবি জানালো ওয়ার্কার্স ইউনিয়ন। পথ সুরক্ষার বার্তা দিতে রাজ্যে জুড়ে চলা বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের র্যালি এবার কাছাড় জেলায় পৌঁছল। জননেতা প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের আবক্ষ মূর্তির উন্মোচন। থিয়েটার অ্যাক্টরস লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সিল সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিল সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, हेल्दी लाइफ। एल्टॉक्सिव सिरप, जो पिएगा वो जिएगा। এবারে বিস্তারিত খবর। পৌষ সংক্রান্তিতে উৎসাহের মেরামেরি, আনন্দে হুল্লোড়ে মাতল বরাক। পৌষ সংক্রান্তির আগের রাতে উৎসাহের মেরামেরি উদযাপন, আনন্দ হুল্লোড়ে মাতলেন বরাকের বাঙালিরা। পৌষের মেরামেরি রাতে আনন্দ উদ্দীপনায় মেতে উঠলেন শিলচর সহ গোটা বরাক উপত্যকা। মাসখানেক আগে থেকেই মেরামেরি উদযাপনের পথ চলা শুরু হয়। মূলত মেরামেরিকে কেন্দ্র করে শিশু কিশোরদের উন্মাদনা বেশি। এদিকে মকর সংক্রান্তি উপলক্ষে খাবারের উৎসব শুরু হতে যাচ্ছে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সবচেয়ে বড় উৎসব এটি, তাই বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক বেশি। সোমবার 15 জানুয়ারি মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি হিসেবেও পরিচিত এটি। শিলচরে বাজারে পাইকারি দোকান যেমন তেল, গুড়, ময়দা সহ পিঠেপুলি তৈরির সামগ্রীর দোকানগুলোতে ভিড় রয়েছে। পাশাপাশি মকর সংক্রান্তি উপলক্ষে কিছু অস্থায়ী দোকানও বসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হলো কদমা, বাতাসা, নারকেল গুড় ইত্যাদি। নলেন গুড়, চালের গুঁড়ো, ভোজ্য তেল, চিড়ে সহ পিঠেপুলি তৈরির সামগ্রী ক্রয়ের জন্য ভিড় সর্বত্র। তবে গত বছরের তুলনায় এবছর এসব সামগ্রীর দাম কিছুটা বেড়েছে। তবে বিক্রি অনেক কম বলে দাবি ব্যবসায়ীদের। তবে জিনিসের দাম বেশি হলেও সংক্রান্তি বলে কথা, তাই চড়া দামেই জিনিস কিনতে হচ্ছে। শিলচর এনআইটিতে কর্মরত মাস্টার রোল ওয়ার্কার্সদের চাকরি স্থায়ীকরণের দাবি জানালো ওয়ার্কার্স ইউনিয়ন। শিলচর এনআইটিতে কর্মরত মাস্টার রোল ওয়ার্কার্সদের চাকুরি স্থায়ীকরণ না করে তৃতীয় ও চতুর্থ নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করায় সরব হল এনআইটি ওয়ার্কার্স ইউনিয়ন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানালো ইউনিয়ন। এ নিয়ে রবিবার এক সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের সভাপতি তপন ধর ক্ষোভের সুরে বলেন, মাস্টার রোল ওয়ার্কার্সদের চাকুরি স্থায়ীকরণ না করে তৃতীয় ও চতুর্থ নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা কোনো অবস্থায় মানবেন না। তিনি স্পষ্ট ভাষায় জানান, দীর্ঘদিন ধরে কাজ করা মাস্টার রোল কর্মীদের আগে চাকরি স্থায়ীকরণ করতে হবে। তিনি জানান, এ নিয়ে বিগত দিনে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে গেছিলেন। উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ ও বিগত দিনের গভর্নিং বডির সিদ্ধান্ত অমান্য করছে এনআইটি কর্তৃপক্ষ। তিনি জানান, মাস্টার রোল কর্মীদের চাকুরি স্থায়ীকরণ না করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ কোনো অবস্থায় মানবেন না। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা পুলক দাস, সহসভাপতি নির্মল কর্মী, সম্পাদক চম্পালাল গৌড়, শাহাবুদ্দিন লস্কর প্রমুখ। এবং মঙ্গলবার আমরা অফিসেতে গিয়ে লিখিতভাবে এবং আমরা স্লোগানে উনাকে প্রতিবাদ জানাই আমরা বলবো যে আমাদের স্থানীয় ছেলেদের প্রথমে নিযুক্তি করার জন্য
ওনাদের এবং মাস্টারুল যে আছে ওনাদের বহুদিন হইতে এভাবে নয় ছয় করিয়া রাখেছেন। ওনাদিওকে প্রথমে যে দেওয়ার জন্য আমি ওনাকে জানাইতেছি, দিব না অফিসে আমরা তালা ঝুলিয়ে দিব। ধন্যবাদ। আমরা এই এনআইটিতে আমরা ঢুকেছি 1982-তে, কিছু লোক ঢুকেছি 1988। তাও আমরা ইন্টারভিউ দিয়ে ঢুকেছি চ্যাংশন পোস্টের এগেস্টে। তাই এখান থেকে রিক্রুটমেন্ট হয়েছিল 142 জন। 42 জন থেকে 22 জনকে রেগুলার করে আমাদেরকে বলেছে আপনারাকে আমরা ফেজ ওয়াচ রেগুলার করে নেব। তাই সেই আশায় আমরা আজকে বিগত 30-35 বছর হয়ে গেছে এই কলেজে কাজ করে আসছি। এইভাবে আমাদের সঙ্গে টর্চারিং চলছে। বর্তমান যে অ্যাডভার্টাইজটা হয়েছে, লোক নেওয়া হোক আমাদের অসুবিধা নেই, কিন্তু 2017 থেকে যে 17তে যে কাগজটা বর্তমান সরকার দিয়েছে সেটা অ্যাকসেপ্ট হলো না কেন, সেটা আমরা জানতে চাই। সেটার যদি জবাব পুরোপুরি আমরা না পাই, আমরা 16 তারিখ থেকে আন্দোলনে যাব আমাদের পুরো পরিবার নিয়ে। সেটাও যদি না মানেন, আমরা বিবি বাচ্চা নিয়ে সেখানে আত্মহত্যা করতে বাধ্য হব। ওনারা আমাদের এনআইটির কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমাদের মাস্টারুল ওয়ার্কারগণ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়ে আছেন, প্রাপ্য ন্যায্য থেকে তারা বঞ্চিত হয়ে আছেন। এবং ইদানিং আমাদের মহামান্য হাইকোর্ট ওনাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের শিলচর এনআইটিকে এবং বিভাগীয় যে প্রধান এইচআরডিকে, যে যখন পর্যন্ত এনআইটি মাস্টারুল ওয়ার্কারদেরকে স্থায়ীকরণ না করা হবে ততদিন পর্যন্ত 3rd গ্রেড এবং 4th গ্রেডে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না। এই এত বড় আদেশ থাকা সত্ত্বেও আমাদের এই শিলচর এনআইটি কর্তৃপক্ষ পুনরায় এই 3rd গ্রেড এবং 4th গ্রেডে নিযুক্তির জন্য তারা আবেদন করেছেন। যেহেতু এখানে আমাদের মাস্টারুল ওয়ার্কাররা 93 থেকে কাজ করছে, ওনাদেরকে স্থায়ীকরণ না করে কীভাবে ওনারা পুনরায় অ্যাডভার্টাইজমেন্ট করলেন নতুনভাবে নেওয়ার জন্য, তার জন্য আমরা অতি দুঃখিত এবং ক্ষোভের সঙ্গে জানাচ্ছি এই নিযুক্তি আমরা কোনো মতে হতে দেব না। যিনি রেজিস্ট্রার ছিলেন বা প্রশাসনিক অফিসার ছিলেন, ওনারা একটা চক্রান্ত করেছেন। আমাদের এই অঞ্চল থেকেও স্থায়ীভাবে স্থায়ী নাগরিকগণ এখানে আবেদন করেছেন, কিন্তু ওই এলাকার যুবক যুবতীদেরকে কীভাবে বঞ্চিত করা যায় তার জন্য বিরাট ধরনের একটা চক্রান্ত রচনা করা হয়েছে। তাই অঞ্চলের যারা যুবক যুবতীরা এখানে নিযুক্তির জন্য আবেদন করেছিলেন, আমরা আগামী 15 তারিখের পর থেকে দীর্ঘ আন্দোলনে আমরা যাব এনআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওনারাও যাতে আমাদের আন্দোলনে সামিল হন, কারণ ওনাদেরকেও এইভাবে আমাদের 93 থেকে যেভাবে বঞ্চিত করে আসছে, ওনাদেরকেও পুনরায় বঞ্চিত করার জন্য একটা চক্রান্ত করার রচনা। ये मास्टररूल का प्रॉब्लम बहुत दिन से चले आ रहा है। आज हो जाएगा, कल हो जाएगा। यहाँ का एनआईटी का जो एक डिपार्टमेंट है, सेंट्रल डिपार्टमेंट, उसमें एक बीओजी है, बोर्ड ऑफ गवर्नर। बोर्ड ऑफ गवर्नर में हर साल बोर्ड ऑफ गवर्नर में चेयरमैन बैठते हैं, मास्टररूल के बारे में डिस्कस होता है, वहाँ से पॉजिटिव रिजल्ट आता है, यहाँ पे आकर नेगेटिव हो जाता है। क्यों नेगेटिव होता है ये वही लोग बता सकते हैं। और ये लोग अभी तो कुछ रिटायर्ड होकर चले गए, कुछ मर गए हैं, कुछ के बच्चे इधर उधर हो गए, सब इधर बिधर हो गए, कुछ बचे हुए हैं, लेकिन अभी जो है उनको भी नहीं दिया जा रहा है। अभी एडवर्टाइजमेंट हुआ, होने के बाद इसमें जो रिजल्ट एनटीए ने दिया, एनटीए रिजल्ट पहले बार दिया, एनटीए वो रिजल्ट लोग ऑनलाइन नेट में छोड़ने के बाद तुरंत ही फिर रिपीट विड्रॉ कर लिए। ये नेट में छोड़ने के बाद फिर रिपीट विड्रॉ करने का कारण क्या है? জীবন সুরক্ষায় পথ সুরক্ষা আইন মেনে চলার আহ্বান মন্ত্রী পরিমলের। 33টি জেলায় মোটরসাইকেল ভ্রমণের মাধ্যমে পথ সুরক্ষার বার্তা মন্ত্রীর। পথ সুরক্ষার বার্তা দিতে রবিবার উত্তর কাছাড় হয়ে মহাসড়ক দিয়ে গৃহ জেলায় পৌঁছলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আসামের 111টি সমষ্টির পাশাপাশি 33টি জেলায় বাইক চালিয়ে পরিভ্রমণ করে রবিবার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাসড়ক হয়ে পৌঁছলেন বরখলায়। সেখানে মন্ত্রীকে স্বাগত জানান কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো সহ প্রশাসনিক বিশেষজ্ঞরা। স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। বরখলা উন্নয়ন ব্লক কমিউনিটি হলে এক সংক্ষিপ্ত সভায় অংশগ্রহণ করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে পথ সুরক্ষার গুরুত্ব নিয়ে বিস্তর আলোচনা করেন তিনি। মন্ত্রী বলেন, যানজট আইন মেনে চলা প্রয়োজন। নিজের জীবন সুরক্ষার জন্য একটি অমূল্য বিষয় পথ সুরক্ষা আইন মেনে চলা। বিশেষ করে বাইক চালকদের হেলমেট পরিধানের সাথে 4 চাকার বাহন চালকদের সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব রয়েছে। এটা প্রশাসনের নয়, এটা মানুষের জীবন রক্ষার আইন।
এদিন বক্তব্য রাখেন কাছাড়ের জেলা শাসক ও কাছাড়ের পুলিশ সুপার। এছাড়া এদিন উপস্থিত ছিলেন রাজ্যিক বিজেপি তপশিলি মোর্চার সহ সভাপতি অমলেন্দু দাস, বরখলা মণ্ডল বিজেপি সভাপতি পিনাককান্তি দাস, 2 সাধারণ সম্পাদক অজিত দাস, কল্লোলজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। দেখা গেছে যে কারণগুলো আমাদের অ্যাক্সিডেন্টের মূল। আরো একটা কারণ আমরা পেয়েছি যে 22-এ প্রায় 79% অ্যাক্সিডেন্ট হয়েছিল কলিশন বিটুইন 2 হুইলার এন্ড 4 হুইলার বা 16 চাকা 18 চাকা যাই। তার মধ্যে দেখেছি প্রায় 65% হেলমেট ছাড়া মৃত্যু। আমরা দেখেছি 18 থেকে 45 एज ग्रुपेर मध्य। रोड सेफ्टी मंथ हम लोग मनाते हैं हर साल 15 जनवरी से लेकर 15 फरवरी। वैसे एक और दिन है 19 नवंबर जिसमें हम लोग वर्ल्ड फैटेलिटी डे मनाते हैं। वो विक्टिम जो रोड एक्सीडेंट में मर गए उनको याद करते हुए इसी पे मंत्री सर का ये मुहिम था जिसमें इन्होंने अभी तक कुल 112 LACs कवर कर लिए। मोटा मोटी 5000 किलोमीटर सर ने खुद बाइक पर ट्रैवल किया है ताकि लोगों में अवेयरनेस बढ़ सके, लोग समझ सके कि रोड सेफ्टी एक ऐसा चीज़ है जिसमें आप जितना भी एनफोर्समेंट करें लेकिन जब तक जो रोड्स पर ट्रैवल कर रहे हैं जब तक उनको खुद अवेयरनेस नहीं होगा तब तक हमारा ये रोड एक्सीडेंट कम करना हमारे लिए बहुत कठिन होगा। रोड एक्सीडेंट के कुछ मेन कारण हैं जिसमें सबसे प्रमुख आता है आपका स्पीडिंग। एक अभी डेटा देख रहे थे हम, उसमें देखा था कि 60% ऑफ द रोड एक्सीडेंट्स लास्ट ईयर हैपेंड ड्यू टू स्पीडिंग। রবিবার জননেতা প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের আবক্ষ মূর্তির উন্মোচন হলো। জননেতা প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের আজ আবক্ষ মূর্তির উন্মোচন হলো শিলংপট্টির ফুলবাড়িতে। তার পরিবারের সদস্যদের উদ্যোগে এই মূর্তিটি এখানে বসে। উন্মোচনে ছিলেন শহরের বিশিষ্ট নাগরিকরা। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন রবীন্দ্র দাস, গীতেশ দাস, নিখিল রঞ্জন লস্কর, কবি সাংবাদিক অতীন দাস, বিজয় কৃষ্ণনাথ, ইমাদউদ্দিন বুলবুল, হারান দে সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্র দাস, অতীন দাস ও বিথিকা আচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌম্যকান্তি পুরকায়স্থ। বক্তারা জানান নিবারণ চন্দ্র লস্কর ছিলেন আসাম মন্ত্রিসভার একজন সদস্য, করিমগঞ্জ লোকসভা আসনের পরপর 2 বারের সাংসদ। তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা করেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সংস্কৃত বিভাগে প্রথম বিভাগে MA পাশ করেন। তিনি ছিলেন গুরুচরণ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক, কাছাড় কলেজের ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। শ্রী নিবারণ চন্দ্র লস্করের 122তম জন্মবার্ষিকীতে আমরা ফ্যামিলির পক্ষ থেকে উনার এই আবক্ষ মূর্তি উন্মোচন করেছি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল কি উনার যা বরাক ভ্যালি কাছাড়ের উপর যা উনি করেছেন, যা কন্ট্রিবিউশন অনুসূচিত জাতির উপরে সব লোকজন ভুলে গেছে। আজকে পার্ক রোড উনার নামে নিবারণ চন্দ্র লস্কর সরণি, কিন্তু সবাই এটাকে এখনো পার্ক রোড বলে। তো আমরা ফ্যামিলির তরফ থেকে এটাই ইচ্ছা যে উনার যে স্মৃতি, উনার যা কাজ করেছিলেন আমরাও ওটা আগে নিয়ে যেতে চাই। আর এটাও যে লোকজন জানুক যে উনি বা উনার মতো যারা ছিলেন তখনকার দিনে কি করেছেন কাছাড়ের জন্য। কাছাড়ে যখন 1947-এ কি করে কাছাড়কে বাঁচানো হয়েছিল রেফারেন্ডাম থেকে, আমাদের সুভেনিয়ারে সব লেখা আছে, সুভেনিয়ার একটু পরে উন্মোচন হবে। আর তার উপরে আমাদেরও এটাও ইচ্ছা যে উনি যে শুরু করেছিলেন কাছাড় কল্যাণ সমিতি, আমরা সেটাকে আবার শুরু করে কাছাড়ের তথা বরাক ভ্যালির উন্নতির জন্য আমাদের নিজেদের প্রচেষ্টা চালিয়ে যাই। তবে আমার আমার বাড়ির সবাই বাইরে থাকে, আমি একবার এটা না আছে, কিন্তু তারও মাধব লস্কর সবাই চিনতেন নিশিত লস্কর। সেই নিশিত লস্কর একমাত্র এখানে থাকেন। আর বাদ বাকি সবাই বিভিন্ন স্থানে থাকে, কেউ দেশে থাকে। বৃহত্তর দুধপাতিল রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটি গঠিত। 21 জানুয়ারি শোভাযাত্রা, থাকছে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান। বৃহত্তর দুধপাতিল
রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের কর্মকাণ্ডের বিস্তর সাংবাদিকদের কাছে তুলে ধরেন। কমিটিতে সভাপতির দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ দাস, দুই সহসভাপতি মধু দেবনাথ ও বিনায়ক দাস, সাধারণ সম্পাদক সুদীপ দেব সহ রয়েছেন সাগর রায়, গোবিন্দ ঘোষ, সন্তোষ দাস, সুভাষচন্দ্র, টিঙ্কু রবিদাস প্রমুখ। উপদেষ্টা হিসেবে কমিটিতে রয়েছেন সুপুত্র বাউরি, বিকাশচন্দ্র দাস ও কিশোর রবিদাস। এই উপলক্ষে 21শে জানুয়ারি বের হবে শোভাযাত্রা, থাকবে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান বলে জানান কমিটির উপদেষ্টা সুপুত্র বাউরি। তিনি আরও বলেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা ভারতীয়দের কাছে এক গর্বের বিষয় এবং সত্যিকার অর্থে হিন্দুরা তাদের ধর্মের গৌরবের দিন বলে মনে করেন ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উৎসবকে। যার দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আজকে পেতে চলেছি আগামী 22 তারিখে আমাদের, আমি তো বলবো সেটা আমাদের একটা স্বাধীনতার সূত্র সেদিনেই শুরু হচ্ছে। কেননা আমরা যদিও স্বাধীন ছিলাম, কিন্তু আমাদের অস্তিত্ব সংকটে আমরা পরাধীনই ছিলাম। সেই স্বাধীনতা ফিরে পাওয়ায় আমরা আনন্দিত, এমনই আনন্দিত সমস্ত ভারতবর্ষ পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের দুধপাতিল বৃহত্তর এলাকায় সকলকে নিয়ে আমরাও রামলালা উদযাপন কমিটি একটা গঠন করেছি এবং সেই সুবাদে বিস্তারিতভাবে আমার এই কমিটির সম্পাদক বলে দিয়েছেন অনুষ্ঠান সূচি সম্বন্ধে। ছোট দুধপাতিল বৃহত্তর এলাকাও আমরাও একটা বিরাট সংস্থার আয়োজন করেছি। ওই দিন আমরাও এখানে একটা বিরাট উৎসব করব। সেই উৎসবে আমাদের বিভিন্ন কার্যসূচি থাকবে। এই কার্যসূচির মধ্যে 21শে জানুয়ারি আমরা একটা শোভাযাত্রা শুরু করব। এই শোভাযাত্রা শুরু হয়ে 8 ঘটিকা হইতে 22শে জানুয়ারি 7টার সময় আমাদের সংকল্প অনুষ্ঠান থাকবে 7:30টায়। 7:30 ঘটিকা থেকে আমাদের শুরু হবে পুষ্পাঞ্জলি, আর 12টায় শুরু হবে আমাদের পুষ্পাঞ্জলি আতুলচরণে। 1 ঘটিকা হইতে 3 ঘটিকা পর্যন্ত আমরা মহাপ্রসাদ বিতরণ করব। এই বৃহত্তর দুধপাতিল অঞ্চলে আমাদের এই অনুষ্ঠান শুরু হতে চলছে। আর আমরা খুবই আনন্দিত, কেননা আমাদের 100 বছরের এই প্রতীক্ষা, আমাদের রামলালা মন্দির প্রতিষ্ঠিত হবে এবং প্রাণ প্রতিষ্ঠাও হবে। আমরা খুবই খুশি। সেই খুশি অনুসারে বৃহত্তর দুধপাতিল অঞ্চল মিলিয়ে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি। নমস্কার। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সোনাই নগদির গ্রামের 2 পরিবারের খোঁজ নিলেন আমিনুল হক। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো নগদির গ্রামের 2 ছাত্রের পরিবারের খোঁজ নিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার বিকেলে দলীয় কর্মীদের নিয়ে ধলের সপ্তগ্রামে লায়লাপুর পুলিশের গাড়ির ধাক্কায় নিহত 2 ছাত্র আসাদ গনি বড়লস্কর ও মোস্তাফা আহমেদ লস্করের পরিবারের খোঁজ খবর নেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। 2টি পরিবারের লোকেদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। উভয় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আগামীতে যাতে পুনরায় না ঘটে, এর জন্য যুব সমাজের কাছে সতর্কতা অবলম্বন করার আর্জি জানান তিনি। এছাড়া সরকারের কাছে তীব্র গতিতে যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করার দাবিও জানান। বাড়িতে আজকে এসেছি, আর সত্যিকারের এটা ঘটনা শুনে নিজেকে ধরে রাখা যায় না। ওই যে বাড়িতে মোস্তফা, যে বাড়িতে এখনই আসছি মোস্তফা ওই বাড়ির একমাত্র ছেলে, মা বাবার একমাত্র ছেলে। আজকে ওই ছেলেকে হারে ওর মা বাবার অবস্থা খুবই শোচনীয়। আজকে দুই বোনকে মানে তার বাবা অন্য বাড়িতে বিয়ে দিয়েছেন। আজকে ঘরে আর কেউ নাই, শুধু ওই ছেলেটাই ছিল। আর ছেলেটা বাবার সাহায্যকারী ছিল, পরিবারের একমাত্র রোজগারি ছেলে আসছিল। আজকে মারা যাওয়ায় পুরা পরিবারটা ধ্বংস হয়েছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে ওই পরিবারকে খাড়া রাখার জন্য যাতে আর্থিক সাহায্য করা হয়। আগে এইরকম আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানে যারা অ্যাক্সিডেন্ট হলে একটা আর্থিক সাহায্য করা হয়। আমি ডিসি মহোদয়কে বলবো যাতে ওই পরিবারকে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানে একটা সাহায্য করার জন্য এমএসএটি ক্লেম যেটা পাবে তখন সময়ে পাবে, যখন দেরি হবে ওই পরিবার যাতে বেঁচে থাকতে পারে। দুইটা পরিবারকে যাতে আপনার একটা সাহায্য করা যায়, ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা অনুরোধ করবো। আর যাতে দেখেন রাস্তাঘাটে এত বেশি দুর্ঘটনা ঘটছে, গাড়ির লিমিট স্পিড লিমিট এত বেশি হচ্ছে,
দিন দিন ঘটনা ঘটছে, তো যাতে স্পিড লিমিটের উপরে একটা কন্ট্রোল রাখা খুবই দরকার। জেলা পৌর মানে পরিবহন বিভাগ হোক কিংবা জেলা পুলিশ কিংবা জেলার প্রশাসন সব মিলে এটা গতির যদি স্পিড না কমানো হয় তাহলে এইরকম ঘটনা ঘটবে আরও। পথ দুর্ঘটনায় রেকর্ড করার শিরোনামে কাটিগড়ার ৬ নম্বর জাতীয় সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জনতার। পথ দুর্ঘটনায় বরাকের বুকে রেকর্ড করার দিকে অগ্রসর হচ্ছে কাটিগড়ার ৬ নম্বর জাতীয় সড়ক। পথ দুর্ঘটনায় উপত্যকার সবথেকে ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে শিরোনাম দখল করে আসছে এই জাতীয় সড়কটি। ৬ নম্বর জাতীয় সড়কের কালাইন, লক্ষ্মীপুর, দিগরখাল, লক্ষ্মীছড়া ইত্যাদি বিভিন্ন এলাকায় পথ দুর্ঘটনার প্রবণতা এতটাই বেড়ে গেছে যে পথচারী সহ স্থানীয়রা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। রবিবার ভোর সকালে NL01AA 7529 নম্বরের একটি ডাম্পারের কবলে পড়ে অটোরিকশা, যদিও অঘটনের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে এদিনে AS11DC 9402 নম্বরের লাইমস্টোন বোঝাই ডাম্পার পাল্টি খেয়ে দুমড়ে পড়ে। অন্যদিকে আবারও একটি সুপারি বোঝাই অল্টো চেকগেট থেকে পালাতে গিয়ে নিজেই পাল্টে যায়। এভাবে পথ দুর্ঘটনার প্রবণতা এলাকায় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা পিছু ধাওয়া করছে স্থানীয়দের। বিষয়টি নিয়ে এলাকার জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। ওয়ে টু বরাক পরিবারের পক্ষ থেকে প্রয়াত সুদর্শন গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী। ওয়ে টু বরাক পরিবারের পক্ষ থেকে সুদর্শন গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয় মধ্য শহর সাংস্কৃতিক মঞ্চে। এতে প্রয়াত সুদর্শন গুপ্তের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রাক্তন পৌর কমিশনার তথা সাংস্কৃতিক কর্মী তমাল বণিক, কবি লেখক সমর বিজয় চক্রবর্তী সহ এ অঞ্চলের কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক সহ সমাজসেবীরা। উপস্থিত সবাই প্রয়াত সুদর্শন গুপ্তের বহুমুখী প্রতিভার বিষয়ে নিজ নিজ বক্তব্যে আলোকপাত করেন। সেই সঙ্গে ওনার অকাল মৃত্যুতে এ অঞ্চলের সংবাদ জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। ওর মনটাও ছিল আরেক রকম, মানে আমরা যেটা নর্মালি বলতাম বা নর্মালি দেখতাম, যে কোনো জিনিসকে দেখার যে বিষয়টা ছিল তার, আমরা যে কোনো জিনিসকে নর্মালি দেখতাম সেটা এক রকমের দেখা, কিন্তু সে সবসময় জিনিসটাকে অন্যরকমভাবে দেখত এবং সেই দেখাটা মানে একটা আলাদা হতো। এসিটি নিয়ে অনেক কথা এখানে হয়েছে। এসিটি এর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেত, আসতো, এসে গল্প করতো। আমি বলতাম তুই পারিস রে বাবা, তুই এই সংগঠনের সাথে আসিস, ওইটাতেও আসিস, ওইটাতেও আসিস, সব কিছুতেই নিজেকে গুলিয়ে ফিরিয়ে দেয়। কলেজের সঙ্গে যুক্ত হই এবং সুদর্শন এই যে নেকের সার্টিফিকেশনের জন্য কি দরকার নেই, কোথায় গার্লস হোস্টেল হবে, কোথায় বিল্ডিং হবে, কোথায় কোন জায়গায় টাকা লাগবে, রাজাও অরুণাবও এই কথাগুলো জানে। পর্যায়ক্রমে যারা প্রিন্সিপাল ছিলেন এবং গভর্নিং বডির যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের সঙ্গেও আমি সুদর্শনের জন্য গিয়ে অনেকবার বসেছি, কথা বলেছি এবং ফান্ড দেওয়া হয়েছে। এবং আমার লাস্ট যে ফান্ডটা দেওয়া হয়েছে আজকের থেকে প্রায় 2-2.5 বছর আগে, সেটা আমি প্রায় 25 লক্ষ টাকা ওর জন্য, ওর কথায় আমি রাধা মাধব কলেজকে ইনভলভ করে যাতে নতুন কিছু কনস্ট্রাকশন করা যায় আর নেকের রেটিংসে যাতে রাধা মাধব কলেজকে বাড়ানো যায়, এটার পিছনে মূল কারণ ছিল কিন্তু সুদর্শন গুপ্ত। বাপন ওর ডাকনাম ছিল। কলেজের ডেভেলপমেন্টের জন্য ওর যা যা করণীয়, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে কি আদায় করা যায় ইন এ পজিটিভ ওয়ে, সেটার জন্য সব সময় সচেষ্ট ছিল। শিলচরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের স্বর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনা। শিলচরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের সূচনা হলো। শনিবার সকালে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সুভাষনগরের অগ্রণী ক্লাবের মাঠ থেকে শোভাযাত্রার সূচনা হয়। শিলচর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালিটি সুসজ্জিত ট্যাবলো, ঘোড়া সহ ঢাকঢোল পিটিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। পরে অগ্রণী ক্লাবের মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। পরে ক্লাবের কর্মকর্তারা বক্তব্য রাখতে গিয়ে 50 বছর উপলক্ষে হাতে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। ক্লাবের বিভিন্ন সামাজিক কাজকর্মের কথাও তুলে ধরেন তারা। আমাদের সামনে ব্যক্তি উনি কথা বলবেন এবং আমি সেই থেকে আমার জানাচ্ছি এখানে উদ্বোধন করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুবর্ণ জয়ন্তী
একটা বিশেষ মাইলস্টোন যে কোনো দলেই যে কোনো সংস্থা এবং অগ্রণী ক্লাব বিগত 50 বছর ধরে এই অঞ্চলে সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছে। আজকে আমার প্রারম্ভিক বক্তব্যে ওনাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন, নমস্কার ও শুভেচ্ছা জানাই। আর আমি নিজেও কংগ্রেসের একজন সদস্য হিসাবে আমরা বুঝতে পারি, আর ক্লাব বলতে আমরা যারা ক্রীড়া সংস্থায় সবসময় বুঝি তারাপুর মালগ্রামী খোলা এখানে সবাই যারা এসছেন কোনো ক্লাবের পক্ষ থেকে, আমাদের ক্লাবের সব সদস্যদের পক্ষ থেকে সবাইকে আমি কনভেনার হিসাবে সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করছে সামাজিক সংগঠন উদ্যোগ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করছে সামাজিক সংগঠন উদ্যোগ। আগামী 21 এবং 22 জানুয়ারি নিউ শিলচর এলাকার SBI ব্যাংকের বিপরীতে বিদ্যাভারতী বিদ্যালয়ে চেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন স্তরে প্রাইজ মানি হিসেবে রয়েছে মোট 23,500 টাকা এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। এছাড়া প্রজাতন্ত্র দিবসে উদ্যোগের তরফে কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন উদ্যোগের সভাপতি গোপাল রায়, চেস অ্যাসোসিয়েশনের সভাপতি বিবেন্দু দাস সহ অন্যান্যরা। জানান 20 জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতায় নাম লেখাতে চলবে রেজিস্ট্রেশন। দাবা খেলাটি ক্লাসিক্যাল ফরম্যাটে 45 মিনিট ধরে চলবে। এতে আসছেন আন্তর্জাতিক স্তরের অরবিটার অনুপম ভট্টাচার্য। ইতিমধ্যে 120 জন প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন। আপনাদের আগে বললাম যে এবার একটা বিশেষ সংযোজন আমরা ঘটিয়েছি যে দাবা প্রতিযোগিতা 26 তারিখই করতে পারতাম, কিন্তু 26 তারিখ করলে যেহেতু দাবা একদিনে শেষ হয় না, এটা আমরা এবার 21-22 তারিখ এই দুদিন নিয়ে ব্যাপী আমরা বরাক ভিত্তিক দাবা প্রতিযোগিতা করব। এবং আমরা এই প্রতিযোগিতা আপনারা দেখেছেন আমাদের ব্যানার আছে, পিছনে ব্যানারও লেখা আছে। এখানে আমরা দিয়েছি আমাদের যিনি লক্ষ্মীপুরের যিনি বিধায়ক শ্রী কৌশিক রায়, ওনার স্বর্গীয় পিতা শ্রী কৃষ্ণপ্রসাদ রায় মেমোরিয়াল বরাকবেদি ওপেন চেস কম্পিটিশন আমরা এই প্রতিযোগিতার নাম দিয়েছি। এই প্রতিযোগিতাতে আমরা বিভিন্ন বর্গে যারা আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ প্রাইজ আমরা দিচ্ছি। দিবস তো আমরা 2002 ইংরেজি থেকেই আমরা ওই দিন সকালে পতাকা উত্তোলনের পর থেকে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করার পরেই আমরা শুরু করি বাচ্চাদের খেলাধুলা। তো 100 মিটার দৌড়, চকলেট দৌড়, মিউজিক্যাল চেয়ার, চামচ দৌড়। তো বাচ্চাদের আবার আমরা ছেলেদের মেয়েদের আলাদা বিভাগ থাকে, ও খো খো ABC এরকম আমাদের মানে বয়স অনুযায়ী ক্লাস থাকে। তো আমাদের এই যে বিভিন্ন গ্রুপের আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা করে প্রত্যেকবার ট্রফিও দেই, সার্টিফিকেটও দেই। আর আমাদের আসলে উদ্যোগের আমাদের মূল উদ্দেশ্যটাই হয়েছে যে এই দিকের যে আমাদের নিউ শিলচর এলাকায় বিশেষ করে যারা বাচ্চারা আছে, খেলার মাঠ নেই, খেলার সুযোগ পায় না, কমপক্ষে ওদেরকে যাদের প্রতিভা আছে ওদের প্রতিভাটার আমরা একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করি। মানে স্বাস্থ্য এবং সংস্কৃতি মানে এই সূত্র ধরে চলবে খেলাধুলা, থাকবে চিত্রকলা প্রতিযোগিতা, 5টি বিভাগে চিত্রকলা প্রতিযোগিতা হবে। নার্সারি থেকে একদম 11 ক্লাস পর্যন্ত 5টা বিভাগে থাকবে। 26 তারিখে বিকাল 5টার সময় আমরা অনুষ্ঠানটি করব আমাদের কার্যালয়ের সামনে, আমাদের সংস্থার যে কার্যালয় আছে কার্যালয়ের সামনে আমরা প্রোগ্রামটি করব। এখানে কালচারাল প্রোগ্রাম থাকবে আমাদের 1 ঘন্টার। এই 1 ঘন্টার প্রোগ্রামের মধ্যে কিছু ছোটো বাচ্চারা ডান্স থাকবে, গান থাকবে, এগুলো দিয়ে আমরা 1 ঘন্টার মধ্যে প্রোগ্রামটি শেষ করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পৌষ সংক্রান্তির আমেজ উৎসাহের মেরামেরি বরাক উপত্যকায়। এনআইটির মাস্টার রোল ওয়ার্কার্সদের চাকরি স্থায়ীকরণের দাবি জানালো ওয়ার্কার্স ইউনিয়ন। পথ সুরক্ষার বার্তা দিতে রাজ্যে জুড়ে চলা বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের র্যালি এবার কাছাড় জেলায় পৌঁছল।
জননেতা প্রয়াত নিবারণ চন্দ্র লস্করের আবক্ষ মূর্তির উন্মোচন। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।